শুভ সব বলতে আমি পারবো না, কারণ শুভ কথাটা বোধহয় আমাদের বাংলা থেকে উঠে গেছে। কারো আর শুভ নেই, শুভ সব অশুভ হয়ে গেছে। তাই নববর্ষ আন্তরিক অভিনন্দন। আমি একজন সাধারণ গৃহবধূ থেকে কেন রাজনীতিতে পা দিলাম তার কয়েকটি কথা আমি বলবো। আমাকে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে, কিন্তু আমি ওইগুলো দেখি না। আমি শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তারা যেমন বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, তো আমাকে যারা কাদা ছোড়াছুড়ি করছে আমি তাদেরও বলবো তাদের চৈতন্য হোক। মানুষের চেতনাটা খুব দরকার। আমাদের বাংলায় মানুষের চেতনা হারিয়ে গেছে। তাই একটা দুর্নীতিবাদ দল যারা আমাদের এই পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছেন, তার দপ্তরে দপ্তরে চোর দুর্নীতির অভাব নেই। কে নেই চোর সেইটাই বলে বার করা যাবে না। যে সব বাক্সে গা উজাড় হয়ে যায় না, সেরকম হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন শিক্ষকরা রাস্তায়, পুলিশরা তাদের মেয়েদের রক্তাক্ত করছে, স্কুলে স্কুলে তালা পড়ে গেছে, বাচ্চাদের শিক্ষা নেই। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা কি বা বলবো। স্বাস্থ্য ব্যবস্থা সেদিন 2024 9 আগস্ট আরজিকর হসপিটালে আমার মেয়ে অন ডিউটি অবস্থায় তার নির্মম মৃত্যু, তাকে খুন করা হয়েছিল। আমরা এখনো বিচার পাইনি। যারা বলছেন যে আমরা আন্দোলন করেছি, তারা কি একবারও আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন একটা সুরক্ষিত জায়গায় একজন অন ডিউটি ডক্টর কেন এরকম হলো? তার বিচারটা আমি পরে আসবো, আগে কেন হলো তার সাথে এই ঘটনা, কেন ঘটানো হলো, আর ঘটালোকে ধরা পড়লো একজন সিভিক ভলেন্টিয়ার। সে কি করে জানলো যে আমার মেয়ে কোথায় আছে? দিদিমণি যেদিন আমাদের বাড়িতে গেছিলেন সেদিন আমাদের সঙ্গে কথা বলেছিলেন যে আমরা তো আসল অপরাধী ধরেই ফেলেছি। আমি সেদিন ওনাকে বলেছিলাম আপনারা যাকে ধরেছেন তাকে আমরা অপরাধী বলে মনে করি না, কারণ আমার মেয়ে একজন হসপিটালের ডক্টর, সে অন ডিউটি ছিল। একটা বাইরের সিভিক ভলেন্টিয়ার সে কি করে জানলো যে আমার মেয়ে কোথায় আছে? দিদিমণি মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন আমিও এই কথাটার সঙ্গে একমত। তুমি ভেতর থেকে কাউকে নিয়ে দাঙ্গা দাও, তাহলে আসল অপরাধী বেরিয়ে যাবে। দিদিমণি আমারও একটা কথা আমাকে বলেছিলেন, আপনার মেয়ে তো অন ডিউটি মারা গেছে, তো 10,000 টাকা আমি দিয়ে দিতেই পারি। আমি সেদিন বলেছিলাম 10 লাখ টাকা দিয়ে দিতেই পারি। সেদিন আমি বলেছিলাম না ম্যাম, আমার মেয়ের জন্য আমি কিছুই চাই না, চাই শুধু তার ন্যায় বিচার। আর ন্যায় বিচার আমি পাওয়ার পরে যদি তার প্রাপ্য কিছু থাকে আমি সেটা নবান্নতে গিয়ে নিয়ে আসবো, আপনার বাড়িতে আসতেও হবে না। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। বিচারের নামে প্রহসন যেটা আমরা দেখছি, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় আমাদের মামলা চলছে, কিন্তু বিচারের নামে যে প্রহসন, ওই এক সঞ্জয় রায় ছাড়া আর কেউ অপরাধী এখনো ধরা পড়েনি। কি করে ধরা পড়বে বলুন তো? পুলিশ মন্ত্রী যিনি তার বড় বড় আইপিএস লেভেলের পুলিশ অফিসারদের পাঠিয়ে সমস্ত তদন্ত লোপাট করে দিলেন তথ্য প্রমাণ। তদন্তটাকেও মেরেছেন। আমার মেয়ে খুন হয়েছে, তার স্বপ্নও খুন হয়েছে, সাথে সাথে তদন্তটাকেও খুন করেছেন মাননীয়া। ভেবেছিলেন মেয়েটা অতি সাধারণ ঘর থেকে উঠে আসা, বাবা মাকে কিছু টাকা ধরিয়ে দেবো আর অপরাধীদের আমরা সাদা শাড়ির ভাগে লুকিয়ে রাখবো, কিন্তু সব বাবা মার মতো আমরা হতে পারিনি। মেয়ের মৃতদেহের সামনে ডিসি ম্যামের কাছ থেকে 1 বান্ডিল টাকা বসতে। তারপরে যেদিন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো সেদিন জজ সাহেব অনির্বাণ দাস বললেন
চাই। তো উনি বলেছেন আমার এটা বলার কর্তব্য, আমি বলেছি আপনারা নিলে না নিলে আপনাদের ব্যাপার। তো একটা সুরক্ষিত জায়গায় একটা অন ডিউটি ডক্টরের যদি এই অবস্থা হয়, তাহলে পশ্চিমবঙ্গে কোনো নারী কি সুরক্ষিত তার কাজের জায়গায়? কেউ সুরক্ষিত নই আমরা। মায়েরা স্কুলে বাচ্চাদের পাঠালে চিন্তায় থাকতেন যে সে আর ঠিক করে তার মায়ের কাছে ফিরবে কিনা। আমার মেয়েটাও সেদিন যেমন বাড়ি থেকে বেরিয়েছিল বৃহস্পতিবার, আমি খাইয়ে দিলাম তাকে, সমস্ত জিনিস দিলাম, তখন সে কিন্তু বুঝতে পারেনি যে আমাকে আর বাবা মার কাছে ফিরতে দেওয়া হবে না। তবে রাত্রে যখন তার সঙ্গে অমানবিক অত্যাচারটা হলো, যখন সে জানতে পারলো যে আমাকে মেরেই ফেলবে এরা, আমি আর মা বাবার কাছে যেতে পারবো না, সেই যে যন্ত্রণাটা, সেইটা কিন্তু আমি নিতে পারিনি সেদিন। কিন্তু সেই যন্ত্রণাটা আমি যতদিন বেঁচে থাকবো সেই যন্ত্রণাটা অনুভব করেই চলে যাবো এই পৃথিবী থেকে। কিন্তু একটা কথা অঙ্গীকার করতে হবে, আজকে নতুন এক ভারত তৈরি হোক, নতুন এক পশ্চিমবঙ্গ তৈরি হোক, নতুন এক বরানগর তৈরি হোক, নতুন এক পানীয়টি তৈরি হোক। এই যে ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধ ন্যায়ের সঙ্গে অন্যায়ের যে লড়াই, এটা ধর্মযুদ্ধই। একজন বলেছিলেন আমাদের খর্দায় গিয়ে, আর কি করে কেসটা না দ্রৌপদীর বস্ত্রহরণের মতো হয়েছে। আমাকে মিডিয়া যখন এসে বলল, তখন আমি বলেছিলাম তো দ্রৌপদীর বস্ত্রহরণের পরে যে কি অবস্থা হয়েছিল সেটা আপনারা জানেন তো, সেটা কিন্তু আমরা করে ছাড়বো। আমাকে এখন প্রচারে বেরোলে যে কটূক্তি আমার শুনতে হয়, সেগুলো আমি গায়েই মাখি না, কারণ আমার মেয়ে শিখিয়েছিল না, আমি তো এরকম নই, তাই আমার কিছু গায়ে লাগে না। আমিও ঠিক মেয়ের রাস্তায়, মেয়ের অসম্পূর্ণ কাজ, মেয়ে সাধারণ মানুষের জন্য মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল, প্রাণটা তার চলে গেছে, তার কোনো সম্পূর্ণ স্বপ্নই পূর্ণ হয়নি, কোনো না, তবে সমাজ বাকি ছিল তার এমনি কমপ্লিট হতে। এরকম একটা কৃতি ডাক্তারকে আমরা হারালাম, সমাজে হারালো। আমি যেমন একজন কন্যাহারা মা, আমার এখন রাজনীতিতে নামতে বাধ্য হয়েছি আমি, কারণ এই স্বৈরাচারী শাসক, তার এমন কোনো দপ্তর নেই যে সেই দপ্তরের চোর দুর্নীতিবাদ নেই। তার থেকে বড় কথা হচ্ছে, আপনারা সবাই জানেন হয়তো, জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বালু বলে পরিচিত, তিনি রেশন দুর্নীতিতে জেল খেটেছিলেন। তো মুখ্যমন্ত্রী বলেছেন বালু আমার সব থেকে ভালো কাজ করেছে দলে। তাহলে যারা ধর্ষকদের লুকায়, যারা চুরি করে, যারা দুর্নীতি করে, তাদেরই মাননীয় সার্টিফিকেট দেন। যেমন সেদিন সার্টিফিকেট দিয়েছিলেন 9 তারিখ নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, দায়িত্ব দিয়েছিলেন তাদের যে মৃতদেহটাকে তাড়াতাড়ি চুল্লিতে ঢুকিয়ে দাও, তোমাদের পুরস্কৃত করবো। তো সেটাই ওনারা করেছেন, পুরস্কৃতও হয়েছেন। আজকে এখানে সজলদা বসে আছেন, সেদিন চালা থানার সামনে আমার সাথে অনেকক্ষণ বসেছিলেন। ওনার বাবা খুব অসুস্থ ছিলেন, তাও উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তো আমি বলবো আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে সমস্ত বাংলায় পদ্ম ফুল ফোটাবো এবং এই দুর্নীতিবাদ শাসককে মাটিতে টেনে নামাবো। আর একটা কথা বলবো, বরানগরের প্রার্থী সজলদা, আমাকে অবশ্য কাকিমা বলেই ডাকেন, তাকে বিপুল ভোটে জয়ী করবেন। আর আমরা সবাই মিলে মোদিজির হাতটা শক্ত করব, সারা বাংলায় পদ্ম ফুল ফোটাবো, এই অঙ্গীকার আমরা নিলাম আজকে পয়লা বৈশাখ। নমস্কার সবাই। ধন্যবাদ শ্রীমতী রত্না দেবনাথ, অভয়ের মা, সারা বিশ্ব জুড়ে বিশ্ববন্দিত হয়েছেন। তিনি আজকে কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা
অভয়ের মায়ের বিচার, অভয়ের বিচার চাই। সেই জন্য আমরা সমাজ বদলের জন্য আমরা লড়াই করছি, নারী সুরক্ষার জন্য লড়াই করছি। আমরা আশাবাদী আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তার যে কর্মকাণ্ড এবং তার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা জয়ী হব, অভয়ের বিচার হবে।